আসসালামু আলাইকুম। বাচ্চা বায়না ধরেছে গ্রিল খাবে, তাই গ্রিল ঘরেই বানিয়ে নিলাম। খুব মজা হয়েছে, সুস্বাদু মজাদার স্বাস্থ্যকর গ্রিল। আর চিকেন নিয়ে নিলাম। চিকেন ধুয়ে পরিষ্কার করে ময় মশলা দিয়ে, টমেটো সস দিয়ে, আদা রসুন গোলমরিচের গুঁড়া দিয়ে, সয়া সস দিয়ে 3 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখলাম। যে সয়া সস দিতে হবে। সয়া সস না দিলে কিন্তু গ্রিলের স্বাদটা পাওয়া যাবে না। 3 ঘন্টার পর আমি ম্যারিনেট করে রাখার পরে, আর এই যে টমেটো সস দেওয়ার পরে কিন্তু ফ্রাই প্যানে একটু লেগে যায়, তাই অনেকেই মনে করে পুড়ে গিয়েছে, আসলে কিন্তু পুড়ে নাই, সেটা টমেটো সসটা পুড়ে। তাই আমি একটা গ্রিল করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটাতে গ্রিল হয়, সব কিছুই হয়, পিজাও হয়, নানও হয়। তাই আমাদের পুরান ঢাকায় সরিষার তেল দেয়, তো সরিষার তেল দিয়ে নিলাম হালকা করে। বড় বড় রেস্টুরেন্টে তো আপনারা সবাই দেখেনি কীভাবে গ্রিল করা হয়, তো ওইভাবে করতে গেলে তো আমরা ঘরে এটা পারি না। আর এটা ঠিক ওই রকম করতে গেলে এইভাবেই করতে হয় ঘরে বসে, যেটা ঘরোয়া গ্রিল বলে। তো ঘরোয়াভাবেই আমি বাচ্চার স্বাদ পূরণ করলাম। এখন আমি স্মোকিং ভাবটা আসার জন্যে যে কয়লা জ্বালিয়ে নিলাম। ভিডিওটি দেখতে থাকুন। এই কয়লা কিন্তু অনেক কাজেই লাগে। এটা কিন্তু এই কয়লা সেই কয়লা নয়, আমাদের মাটির চুলার কয়লা নয়, এটা হলো গ্রিল কয়লা। গ্রিলে লাগে, অনেক কিছুতেই লাগে এই কয়লাটা। এখন এই কয়লা গরম হয়ে গিয়েছে, আর এই কয়লাটা দিয়ে আমি ঢেকে দিব। আর এই ধোঁয়ার গ্রানটা, স্মোকিং ভাবটা চলে আসবে, আর নানটা খেতে ভালো লাগবে। আর ঘরে রুটি বানিয়ে নিলাম। নান বানালাম না আজকে। নান আমি ভালোই বানাতে পারি, আমার ইউটিউব চ্যানেলে নান রুটির রেসিপি দেওয়া আছে। এই তো আমার গ্রিল হয়ে গিয়েছে, বাচ্চাও দাঁড়িয়ে আছে কিন্তু পাশে চুপচাপ। এখন রাতের খাবার খেয়ে ফেলবে। এই যে কেমন হয়েছে জানাবেন।